আরে ও তো একটা বেয়াদব, আমার সাথে বেয়াদবি করছে, এই জন্য চর মারছে। বেয়াদব মানে? হ্যাঁ, আপনি কি বেয়াদবি করছেন ওনার সাথে আমি শুনি তো। ম্যাডাম, উনি অনুমতি স্যার আপনার রুমে ঢুকেছে, আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক না কেন, উনি আমার স্টাফ। আপনি আমার অফিসে আইসা আমার স্টাফের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ওর একটা বেয়াদব, শোনো, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, না হলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? হ্যাঁ, বেয়াদব তো আপনি। আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আমাকে বিয়া। সব উল্টাপাল্টা কথা বলার জায়গা পাবেন না, ফাজিল কোথাকার। ঠিক আছে, আই সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি করে কথা বলুন। ম্যানেজার আঙ্কেল বাদ দেন, এসব আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন না। আপনারা আমি ভালো ভালো বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন, তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেবো অফিস থেকে। মনে থাকে যান। এখন দাঁড়াইছেন কেন? যান পারা যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন রাতুল সাহেব? বেরিয়ে যান, যান বলছি। আপনি এখন যান, ওনার কথা কিছু মনে করেন না। কিছু লাগলে আমি আপনার ডাক দেব। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, রাতুল সাহেব যে ব্যাংক থেকে লোন নাই না ইনভেস্ট করছিল, কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম 70% তার ইনভেস্ট হয়ে গেছে, আনুমানিক 20% মতন বাকি আছে। আপনি খোঁজ খবর রাখবেন। জি ম্যাডাম। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাব তখনই খেলা শুরু। ওনার এমন একটা ভুল ধরবেন, জি ম্যাডাম। ভুল ধরে লাথি মেরে বাইর করে দিবেন। আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে, ওরে আমি আর ছাড়ব না। তোরে তো আমি রাস্তার ফকির বানাইছি, তোর কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এত সহজে সাইরা দিমু তোরে? লাইসেন্স বাসাতে আছে, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। প্রয়োজনের সময় কিছুই পাওয়া যাবে না। এই বৃষ্টি, আমার লাইসেন্সটা তুমি দেখছো? কি ব্যাপার? কোথায় গেল? প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। বৃষ্টি, বৃষ্টি, বাবা, বৃষ্টি কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে গেছে? কার সাথে? মানে সাবির সঙ্গে গেছে। কেন বাবা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। কে কল করেছে? অনেক। রিসিভ করো। কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। হ্যালো অনিক, বৃষ্টি, কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি, তুমি কোথায়? বাইরে কেন? এই তো একটু কাজ ছিল। সাব্বিরের সাথে তুমি ঘুরতে গেছো, তাই না? এটাই তোমার জরুরি কাজ? আমি বাসায় গিয়ে তোমাকে সব বলবো। তোমার যে কি কাজ সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আসছি। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি।
দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বোঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে, আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি ফিডার খাস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব, সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিনের বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিনের বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলা আর আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না, ভাবছি কি ভাবছো? ভাবছি এতটুকু জীবনে কত কিছুই না ঘটে গেল, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে নিজের অনুভূতিগুলো দাফন করতে হয়। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মায়া জন্মালে সঠিক সময় তা তো মনে পড়বেই। বৃষ্টি, আমরা মানুষটা না বড় অদ্ভুত, যে যাকে চায় সে থেকে পায় না, আর যাকে চাই না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। মানুষের জীবন বড়ই রহস্যময়। সাব্বির, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু বলেছিলে অতীতের কথা মনে করে বর্তমান সম্পর্ক নষ্ট করবে না। এসব পুরনো কথা বাদ দাও। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতেছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলা, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে। মিনা, আমি বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক যাস না আবার, কেমন? না, তুমি বাজারে যাচ্ছ, তুমি আমাকেও তো যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে বাজারে গেলে আমার বাজার দেখাও হবে, একটু ঘোরাও হবে, তাই তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে এটা ওটা খাওয়ার বাহানা ধরবি,
আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই। তুই এটা ওটা চাইলেও আমি তোকে কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে তুই বাড়িতেই থাক রে মা। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে এটা ওটা খাওয়ার জন্য বাহানা ধরবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল তবে। কিন্তু কোনো কিছু খাওয়ার বাহানা ধরতে পারবি না। বাহানা করলেও আমি কিন্তু তোকে কিচ্ছু কিনে দিতে পারবো না। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা দেখতে কত সুন্দর, কি সুন্দর টসটসা, না জানি খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ মা, তাই তো দেখছি। আপেলগুলো দেখতে খুব সুন্দর, মনে হয় তাদের বাগানের উঠানো আপেল। কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস রে? মা, আমার না আপেলগুলো দেখে খুব এই তো দেখলি, বাড়ি থেকে আসার সময় কত করে বললাম কিছু চাইলে কিনে দিতে পারবো না, এখন এসে আপেল কেনার জন্য বাহানা ধরলি? আমার কাছে এখন কোনো টাকা নেই। যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমাকে সবজি কিনতে হবে। সবজি না কিনলে যে রান্না করা যাবে না রে মা। ও মা, আমি না হয় আজকে এক বেলা না খেয়েই থাকবো, তারপরও তুমি আমাকে একটা আপেল কিনে দাও না মা। মিনা, আমি তো সবজি কিনে ফেলেছি, এখন আমি তোকে কি করে আপেল কিনে দিব বল? আচ্ছা চল, এত করে যেহেতু বলছিস বাগমামাকে বলে দেখি। বাগমামা যদি বাকিতে একটা আপেল দেয় তাহলে তোকে কিনে দিব, আর না হলে অন্যদিন, বুঝলি? বলছি বাগমামা, আপনার দোকানের আপেলগুলো দেখতে তো অনেক সুন্দর। আমার মেয়ে মিনা আপেলগুলো খাওয়ার জন্য বাহানা ধরেছে। বাগমামা, আমার কাছে বাকিতে কিছু আপেল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে সাফা, আমি বাকিতে কোনো আপেল ফল বিক্রি করব না। তোর আপেল কিনতে হলে টাকা দিয়েই নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছুই বিক্রি করি না। বাঘ মামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই, কিন্তু আমার মেয়েটা যে আপেল খাওয়ার জন্য বাহানা ধরেছে। দিন না বাঘ মামা আমাকে একটা আপেল। শোন সাফা, এক কথা আমাকে বারবার বলতে ভালো লাগে না। একবার বলেছি বাকিতে কোনো কিছুই আমি বিক্রি করি না, তারপরেও আমাকে কেন এত জ্বালাচ্ছিস? যা তো আমার দোকানের সামনে থেকে, আমাকে নতুন করে কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে, এখন কি না এই সামান্য কয়টা আপেলের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আপনার আপেল। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে আপেল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ, তাই না মা? হ্যাঁ মা মিনা, তোর বাবা মরে যাওয়ার পর থেকে তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না। কতটা অভাগী মা, আমি আমার সন্তানের মনের ইচ্ছাও পূরণ করতে পারি না। না, তুমি কষ্ট পেও না মা, আমার আপেল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে। ও মা, তোমার রান্না তো দেখছি এখনো অনেক দেরি, তাহলে আমি একটু টয়ের সাথে খেলা করে আসি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব। যাই না মা আমি? আচ্ছা ঠিক আছে, টয়ের সাথে তুই খেলতে যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ার মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টামি করলে কিন্তু আবার দু চারটা কথাও শুনিয়ে দিবি, বুঝলি? তোদের আপেল গাছে আপেল ফল ধরেছে? বাবা, এই গাছে দেখছি কত সুন্দর আপেল ফল ধরেছে। হ্যাঁ রে মিনা, আমাদের আপেল গাছে আপেল ফলগুলো খেতেই খুব মজা। আমি আমার মায়ের সাথে আপেল পাড়ছি, তারপর আমি তোর সাথে মজা করে আপেল খাবো, কেমন? মিনা, তোদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, এখান থেকে আমাকে একটা আপেল খেতে দিবি? আমি না কোনোদিন আপেল খাইনি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, আমাদের আপেল ফল গাছে তো অনেক আপেল ধরেছি, এখান থেকে তুমি মিনাকে একটা আপেল ফল দাও না মা। হ্যাঁ রে টয়া, কি সব বলছিস? আপেল ফলের যে অনেক টাকা দাম, আর এই ছোট লোক ভিখারির বাচ্চা আপেল ফল খাবে? কত বড় সাহস! এই, তোর যেহেতু এত আপেল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে যেয়ে বলবি তোকে আপেল কিনে দিতে। এখানে স্যাঁচরামো করে আমার কাছে কেন চাচ্ছিস? হ্যাঁ
মা, ও মা, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? আমাদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, দাও না মা ওকে একটা আপেল ফল। আচ্ছা টয়া, তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে একটা আপেল দেওয়াই যায়। এই মিনা, এই দেখ আমার সামনে একটা অর্ধেক পচা আপেল ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে। পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই আপেল ফলটা নিয়ে বাড়ি চলে যাই, কেমন? মা, ও মা, দেখো এই যে আপেল নিয়ে এসেছি আমি। আপেল? মিনা, তুই এই আপেল কোথা থেকে নিয়ে এসেছিস? এই আপেল ফলটা থেকে কেমন পচা দুর্গন্ধ বের হয়েছে। তুই এই পচা আপেল ফলটা কোথা থেকে নিয়ে এলি রে মা? মা, এই আপেল ফলটা আমাকে টয়ের মা কাকিমা দিয়েছে। এই আপেল ফলটা পুরোটা পচা না, কিছু অংশ পচা। ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে বলেছে আমাকে। টয়ার মা তোকে এই আপেল ফল ধরিয়ে দিল আর তুইও নাচতে নাচতে এই আপেল ফল নিয়ে চলে এলি। এই আপেল ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই আপেল ফলটা খেলে যে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি টয়ের কাছে একটা আপেল চেয়েছিলাম, ওদের আপেল গাছে অনেক আপেল ফল ধরেছে। আপেল ফল দেখে আমার খেতে ইচ্ছা করছে, বারবার চাওয়াতে টয়ের মা আমাকে এই আপেল ফলটা ধরিয়ে দিয়েছে। বুঝেছি, তুই এখন এই আপেল ফলটা নিয়ে ফেলে দিবি। আমি কালকেই তোকে ভালো আপেল ফল কিনে দিব। যা, এক্ষুনি তুই এই আপেল ফল আমাদের পুকুরে গিয়ে ফেলে আয়। এরপর তারা সেই পচা আপেলটি পানিতে ফেলে দেয়। মিনা, তুই এখনো ঘুমাস না কেন রে মা? আমি তো তোকে বলেছি কালকে তোকে আমি আপেল ফল কিনে দিব। এত চিন্তা করিস না রে মা। তুই মনটা খারাপ করে থাকলে যে মায়ের একদম ভালো লাগে না। এখন ঘুমিয়ে পড়তো দেখি। না মা, আমার এমনিতেই ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। ও মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা আপেলের গাছ হয়েছে, আর আপেল গাছে কত সুন্দর সুন্দর আপেল ফলও ধরেছে। হ্যাঁ মিনা, তাই তো দেখছি। কালকে যে পচা আপেলটা ফেলে দিয়েছিলাম সেটি থেকেই মনে হয় এত বড় আপেলের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত আপেল খেতে পারো, আর এখান থেকে আপেল পেড়ে বাজারে বিক্রিও করতে পারো। এই আপেল বিক্রি করলে তোমাদের সংসারে অভাব দূর হয়ে যাবে। আরে আরে, এটা তো দেখছি জাদুর আপেল গাছ। এটা কি করে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। আপেল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আর আমাদের কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে আমরা আপেল ফল পেড়ে বিক্রি করে আমাদের সংসারটা ভালো মতোই করে চালাবো।